বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা পালিত হয়। এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। চড়ক পূজা দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব। এই পূজা নীল পূজা বা হাজরা পূজা নামেও পরিচিত। এই উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশে চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয়। বহু বছর থেকে লোকেরা বিশ্বাস করে যে শিবকে সন্তুষ্ট করলে এই উৎসব তাদের সমৃদ্ধি আনবে, আগের বছরের দুঃখ কষ্ট দূর করবে। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি ভাটাখানা রবীন্দ্রনগরে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। ৪৫ বছর ধরে তাদের এই চড়ক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আজ বিকেল থেকে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা শুরু হয়। প্রচুর ভক্তবৃন্দ পূজা দেয়। যে পাটে শিব পার্বতীর পূজা অনুষ্ঠিত হয় সেটি অনেক পুরনো। যে পরিবার এই পূজা অনুষ্ঠিত করে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে এই পাটেই পূজা করতেন। এখন এটি এখানে পূজিত হয়। ১ মাস যাবৎ নিরামিষ খেয়ে কৃচ্ছ সাধন করে আজ এই পুজোয় ব্রতী হয় সন্ন্যাসীরা। পুজো শেষে সন্ন্যাসীদের পিঠে বর্শি গাঁথা হয়। তারপর সন্ন্যাসীকে চড়কের এক প্রান্তে ঝুলিয়ে দিয়ে ঘোরানো হয়। এই চড়ক পুজো, চড়ক ঘোরানো দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে। আজও তার অন্যথা হয়নি। আমি বলছি আপনার এখানে কত বছর থেকে এই পুজো হচ্ছে আর আজকে কি পুজো হচ্ছে? ৪৫ বছর চড়ক পূজা। বলছি আপনি কি শুরু করেছিলেন এখানে? হ্যাঁ, এখানে আমি করছি। বলছি এখানে কী কী নিয়ম রীতি মেতে পূজাটা হয়? পূজাটা হয় নিরামিষ খাইতে হয় 1 মাস, চৈত্র মাস। এই তো নিয়ম আছে, বহু রকম করে 12 রকম বানাম আছে, মানে 12 রকম ফোড়া আছে। আপনি গাল ফোড়াইতে পারেন, জিভ ফোড়াইতে পারেন। হ্যাঁ, এগুলো যে যেরকম যতটুকু পারে আর কি। আমাকে ইনি বর্ষি দেবে, যেমন এই যে আমার পিঠে দাগ আছে, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে ঠিক আছে। উনি গাল ফুরোতে পারে, উনি এসব জায়গাকে এইরকম করে ঢুকিয়ে দিয়ে দুটো শিক দিয়ে দুটো হাতে ধরে নেবে, সেটাও উনি পারে। ইনি হচ্ছেন আমার গুরু। এই গুরুর আশীর্বাদে আমরা এখন মধ্যে চলে যাচ্ছি। ৪৫ বছর হলো। চৈত্র যখনই শুরু হলো ওই দিন থেকেই আমাকে নিরামিষ খেতে হয়। আদার্স কোনো বাড়িতে কাজকর্ম করলে সেখানে আমাদের চা মিষ্টি কিছুই খাওয়া চলে না। বাড়ির থেকে যেটা নিয়ে যাব সেটাই আমাদের খাওয়া হয়। এইটুকুই আমাদের নিয়ম। আর এই চৈত্র পূজা আমাদের আজকে মোটামুটি আমি যে বসে নিয়েছি, আজকে আমি একটা বাবার কাছে একটা আদেশ চাইছিলাম, আদেশটা পালন করে দিয়েছেন উনি। এই তখন থেকে আমি শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত আমি মানে বেঁচে থাকবো ততক্ষণ আমি বসে নিতেই থাকবো। এটা আমাদের দীর্ঘ এই আমাদের রবীন্দ্রনগরে তোমার হলো এটা ৪৫ ভাটাখানা, এটা ৪৫ বছর ধরে এই পুজো হচ্ছে। এখানে নিয়ম মেনে সব কিছু করা হচ্ছে। এখানে আমাদের 1 মাস আমাদের নিরামিষ খেতে হয়। নিরামিষ খাওয়ার পরে আমরা যে ঠাকুর নিয়ে ঘোরা হয়,
ঘোরাপড়া আজকে চৈত্র মাস, চৈত্র সংক্রান্তিতে আমাদের যে নদীতেই আমাদের এই গাছটা থাকে, এই গাছটা নদীর থেকে আমরা আজকেই উঠাই আমরা পূজা দিই। ঠিক আছে, এর সাথে আমাদের যে বর্ষি ফোড়ানো হয়, গাল ফোড়ানো হয়, এগুলা নিয়ম আমাদের করতে হয়। তারপরে আমরা 7 দিন এই গাছটাকে রাখার পরে আবার আমরা নদীতে দিয়ে দিই। একদম আমাদের এটা ঠাকুরের একটা কৃপা আছে, এটার মধ্যে ঠাকুর আছে, নাহলে এত বন্যা হয় আমাদের পাড়া সবথেকে বেশি জল হয়, কিন্তু আমাদের এই গাছ কোথাও যায় না। তো আমার যে দাদু আছে তারই বয়স প্রায় 90 বছর, আমার দাদুরই বয়স প্রায় চলছে। দাদুর বাবার ঠাকুর ছিল এটা, এই ঠাকুর ছিল আগে বাংলাদেশের, সেখান থেকে এরা নিয়ে আসছে এখানে জলপাইগুড়িতে, সেখান থেকে তারপরের থেকে এখানে পুজো হয়। অনেক পুরনো পুজো, এটা নিয়ে এখনো পুজো দিচ্ছি আমরা। এটা আমার দাদু হয়, আমরা এখনো পূজা করতেছে। আমার ভাই, এটা আমার ভাই হয়, সবার সাথে আমরা পূজা করছি একসাথে।